ওয়াচ টাইম কিনে নিলে কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে 2025 সালে? এই বিষয়টি আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আসলে ওয়াচ টাইম কিনে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে কিনা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওটি খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। ভিডিও যদি সম্পূর্ণ না দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের মনের মধ্যে কিন্তু ভুল ধারণা থেকে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিংক আছে, আপনি চাইলে ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, ফেসবুকের মনিটাইজেশন পেতে হলে অবশ্যই ফেসবুকের কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এই ক্রাইটেরিয়ার মধ্যে আপনার আগে যেখানে আমাদের মনিটাইজেশন ছিল সেখানে 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম আমাদেরকে পূরণ করতে হতো। কিন্তু অনেকেই আছে যারা বিভিন্ন স্ক্যামারের ফাঁদে পড়ে ওয়াচ টাইম কিনে, ফলোয়ার কিনে ক্রাইটেরিয়া পূরণ করে তারা অনেকেই মনিটাইজেশন পেত, আবার অনেকেই কিন্তু মনিটাইজেশন পেত না। সেই চিন্তা ভাবনা এখনো কিন্তু অনেকের মনের মধ্যেই রয়ে গেছে যে আসলে ওয়াচ টাইম পূরণ করে তারা মনিটাইজেশন ফেসবুকের মধ্যে অন করিয়ে নিবে। তো বন্ধুরা, সর্বপ্রথম একটি কথা আপনাদেরকে বলে নিই, কন্টেন্ট মনিটাইজেশন যে মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে নতুন লঞ্চ হতে যাচ্ছে এই 2025 সালে, এই মনিটাইজেশনের এখন পর্যন্ত কোনো ক্রাইটেরিয়া আসেনি বা ফেসবুক এখন পর্যন্ত বলেনি যে আমাদেরকে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে তাহলে আমরা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবো। তাই অবশ্যই আপনাদেরকে আমি এই বিষয়টি করতে বলবো, সেটি হলো অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে মনিটাইজেশন দ্রুত পাওয়ার জন্য। আপনারা যদি ফলোয়ার অথবা ওয়াচ টাইম কিনেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু এটি বুঝতে পারলে আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশনটি দিবে না, বরঞ্চ আপনার ফেসবুক পেজটিও ডিলিট করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই অবশ্যই কখনোই স্ক্যামিং বা স্প্যামিং পদ্ধতির মধ্যে যাবেন না। আপনি যদি ফেসবুক থেকে লাইফ টাইম আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই একদম অর্গানিক্যালি কাজ করার চেষ্টা করবেন। নিজের ভিডিও তৈরি করে সেই ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। সেই ভিডিও পাবলিশ করে ফেসবুক থেকে ফলোয়ার এবং ওয়াচ টাইম গুলো নিয়ে আসার ট্রাই করবেন। কেননা যখন আপনি বিভিন্ন ফলোয়ার কিনে, ওয়াচ টাইম কিনে মনিটাইজেশন চালু করার পর যখন ভিডিও আপলোড করবেন, আপনার এই ভিডিওতে কিন্তু আর ভিউজ আসবে না। কেননা আপনার যদি রিয়েল ফলোয়ার না থাকে ফেসবুকের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। আবার যদি আপনি ওয়াচ টাইম কিনে নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন নতুন একটি ভিডিও আপলোড করবেন ফেসবুকের মধ্যে, এই ভিডিওগুলোতেও কিন্তু তেমন একটা ভিউজ আসবে না। কেননা আপনি যদি অর্গানিক্যালি কাজ করেন এবং কাজ করে সেই ভিডিওগুলো থেকে যদি ওয়াচ টাইম নিয়ে আসেন তাহলে আপনার যে কাজটি হবে এখানে, আপনার যে ভিডিওগুলো যে দর্শকগুলো আগে দেখেছিল, নতুন ভিডিওটি যখন আপনি আপলোড করবেন এই ভিডিওটির নোটিফিকেশন অথবা ইমপ্রেশন বা রিচ কিন্তু সেই পুরাতন দর্শকের কাছে পাঠাবে। এতে করে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বেশি আসবে। তাই আপনাদেরকে বলবো, নিজের অর্গানিক ভিডিও নিয়ে কাজ করুন এবং অর্গানিক ভাবে যে ওয়াচ টাইম এবং ফলোয়ার আসবে এটি নিয়ে খুশি থাকুন। দ্রুত কোনো কিছু করতে যাবেন না বা তাড়াতাড়ি মনিটাইজেশন পাওয়ার জন্য এই ফলোয়ার গুলো কিনবেন না। আগে ইনস্টিমেট মনিটাইজেশনও এভাবে পাওয়া যায়নি, এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনও এটি পাওয়া যাবে না, এই বিষয়টি আপনারা শিওর থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্ট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।